কিন্তু আর একজন না আড়ালেই থেকে গেল। ডাকাতির সময় মৈনাকি সিধুকে পুতুলের ঘরে যেতে বলেছিল, ও কি জানতে পেরেছে? আর একজন মানে তুই কার কথা বলছিস? মানে সেও সিধুর সাথে? হ্যাঁ ছোটকা, দেখো সিধু যে এসেছিল এই বাড়িতে ডাকাতি করতে সোনা গয়না টাকা পয়সার জন্য তো নয়। সিধুর বিরুদ্ধে আমরা যে প্রমাণগুলো জোগাড় করেছিলাম সেই প্রমাণগুলো সব নষ্ট করার জন্য এসেছিল, ওই তালেই ছিল। কিন্তু একটা কথা আমার মাথা কিছুতে ঢুকছে না, প্রমাণ এ বাড়িতে আছে মানলাম, কিন্তু সেই প্রমাণ যে আমাদের ঘরেই আছে তাও আবার একটা বিশেষ লকারে, সেটা সিধুকে করে জানলো? বাইরের কারোর তো এটা জানার কথা নয়। এই দিদি, হ্যাঁ রে দিদি, মৈনাকদা কোথায়? মৈনাকদাকে তো দেখছি না। মৈনাক তো এখানেই ছিল, কোথায় গেল, চলে গেল আমি জানি না। কি বলছিস তুই পুতুল? এই বাড়ির কেউ সিধুর সঙ্গে জড়িয়ে ছিল? কে সে? আমি জানি না মাঠান, তবে এমন কেউ নিশ্চয়ই ছিল আমাদের মধ্যেই যে সিধুকে ওই লকারের হদিশ দিয়েছিল। আমিও কিন্তু পুতুলের সাথে একমত। বাড়ির ভেতরে এসব কে করবে বলো তো? কে আবার করবে? কেউ করেনি। সমস্ত মন গড়া কথাবার্তা। পুতুলি সন্দেহ করে বাতিক আছে। আরে কেউ কি করে জানবে? আমরা কি করে জানবো যে ওই লকারের মধ্যে সিঁদুর আগেছে, প্রমাণ রাখা আছে? তুই রেগে যাচ্ছিস কেন দিদি? আমি তো তোকে কিছু বলিনি। না না না, তো মুখে কিছু বলিসনি, কিন্তু ঠাড়ি ঠোঁটে বুঝিয়ে দিচ্ছিস। বুঝতে পারছি তো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বুঝতে পারছি। তখন থেকে আমার দিকে তাকিয়ে আছিস, আমাকে মাপছিস, জিজ্ঞেস করছিস, এমন ভাবে জিজ্ঞেস করছিস মৈনাক কোথায়, মনে হচ্ছে আমরা চোর। আস্তে আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার তো কিছু হয়নি। আর পুতুল যেটা বলল সেটা নিয়ে তো খোঁজ খবর করা দরকার। এর আগেও পুতুলের বিরুদ্ধে এই বাড়িতে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি ভেবেছিলাম সে কাল সাপ এ বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু না, এই বাড়িরই কারুর আস্তিনের মধ্যে সেই কাল সাপ রয়েছে। এই বাড়ির দুধ কলা খেয়ে সে শক্তি বাড়াচ্ছে আর সবার সামনে কেঁচো হয়ে আছে। একটা কথা আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, যে যারা পুতুলের বিরুদ্ধে, এই বাড়ির বিরুদ্ধে চক্রান্ত করছো, আমি যদি তাকে জানতে পারি তাহলে তার বিষ দাঁত ভাঙতে কিন্তু আমি এতটুকু দ্বিধাবোধ করব না। ঠাম্মি, এখন এসব কথা থাক। সিধু তো ধরা পড়েই গেছে, সবিতা থেকে কালসাপও দূর হয়ে গেছে, এটাই সবচেয়ে বড় শান্তির কথা। এবার থেকে আমি আরো মন দিয়ে সমিতির কাজ করব, আর আমার পাশে থেকে আমার ব্যবসার কাজগুলো সামনে নেবে পুতুল। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো দাদু ভাই। তোমরা দুজনে দুজনের পরিপূরক হয়ে এই ব্যবসার দায়িত্ব নিলে আমি জানি এই ব্যবসা আরো বড় হবে, আরো শ্রীবৃদ্ধি হবে এই ব্যবসার, আর আমাদের কোম্পানির আরো নামডাক হবে। বার খাইয়ে খাইয়ে তো পুতুলকে তাল কাছে তুলে দিচ্ছেন মাঠান। তুলুন তুলুন, যত উঁচুতে উঠবে পড়লে তত লাগবে। সালা সিধু মুখে খালি ফড়ফড়ানি, কাজের বেলায় অষ্টরম্ভা। শুনতাম ওই সালা পুতুল টিটিপির সঙ্গে পাঙ্গা নিয়ে কিছুতেই পারবে না। পাঙ্গা নিতে গেলে না ঘটে বুদ্ধি লাগে। শুধু না আছে ঘটে বুদ্ধি, না আছে পেটে বিদ্যা, ছড়াবে তো বটেই। মাকান্ডু
মাঠান্ডু তুমি কিছু করো মাঠান্ডু, আমি আর ময়না কিন্তু খুব চাপে আছি। হ্যাঁ, ওই পুতুল কিন্তু সন্দেহ করছে ময়নাকে, হ্যাঁ, আর মাঠান্ডুরা সন্দেহ পাচ্ছে। অনেক অনেক সেধে পড়ে ভাই ধরে অনেক অনেক কষ্ট করে এই বড় বাড়িতে আশ্রয় পেয়েছি মাঠান্ডু। এবার যদি ওরা বুঝতে পারে যে ময়না কি ডাকাতির পেছনে কোনো রকম করে ময়নাকে যোগাযোগ আছে, তাহলে 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 কি হবে? আমার খুব ভয় লাগছে। আমাদেরকে যদি এবার তাড়িয়ে দেয় আমরা কোথায় যাবো মাঠান্ডু? তুমি কিছু যখন থেকে এসেছে তখন থেকে মশার মতো ভ্যান করে যাচ্ছে। নিজেরা সব ছড়াবে, তারপরে আমার লেজে 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 ঘুরবে। মাঠান্ডু তুমি কেন আমার উপর খেপে যাচ্ছ বলো তো? আমি কি ছড়িয়েছি? ছড়িয়েছি তো তোমার এই মইনাকা সিধু। আমার যে কি অবস্থা হচ্ছে আমি জানি। আমি মরছি আমার জ্বালায়। ওরা আমাকে রান্নার জোগাড়ের কাজে লাগিয়ে দিয়েছে, পুরো কাজের জির মতো খাটাচ্ছে। ওই বাড়িতে পড়ে আছে শুধু কিন্তু তোমার কথায়। হ্যাঁ, ওরা আমাদেরকে শিলেবাটা করছে, তারপরে কিন্তু মইনাকার আমি তোমার কথায় পড়ে আছি। আর কি আমার কথায় নাকি ওই বাড়িতে পড়ে আছে? হারামজাদি মিথ্যেবাদী কোথাকারেন। কি ভাবিস তোদের চিনি না? তোকে আর তোর এই হারামিটাকে একদম বোন টু বোন, মানে হাড়ে হাড়ে চিনি, বুঝতে পেরেছিস? ওই বাড়িতে পড়ে আছিস মায়ায় রে, সম্পত্তির মায়ায়। হ্যাঁ, মায়া বড় বিষম বস্তু রে। সম্পত্তির মায়া হোক, সন্তানের মায়া হোক। এই যে তোর বোন পুতুল, সন্তানের প্রতি কি মায়া দেখেছিস তো, কোল ছাড়া করতে চায় না। কিন্তু যখন ওকে আমি কোল ছাড়া করবো না, তখন মাথা খুললেও খুঁজে পাবে না ওকে। আমাদের তখন ফুর্তির দিন আসবে রে, ফুর্তির দিন। ঝুলি আছিস কেন? ফুর্তির কথা বলছি তোকে। তোমার ফুর্তি গাছে কাঁঠাল গোপে তেল কেস কবে কি করবে তার জন্য করে করে বসে থাকতে থাকতে না একবারে শিকড় গজিয়ে গেছে। কিছু তো করছোই না। তুই কি করে জানিস আমি কি করছি না করছি? বড় বড় কথা সালে। বড় বাড়ির ভিতে আমি শীত কাটছি, সময় বুঝে এমন কোপ মারবো না যে যোগমায়া রায়চৌধুরীর ঘর একদম তাসের মতো ভেঙে পড়বে। মাজা ভেঙে দেবো, মাজা ভেঙে দেবো। এই যোগমায়া রায়চৌধুরী সারা জীবন আর উঠে দাঁড়াতে পারবে না। তখন আমাদের ফুর্তির দিন আসবে, সুখের দিন আসবে রে। বাট না বাট বাড়িতে কষ্ট করলে কেষ্ট মেলে রে ঢেমনি। সেই কেষ্ট শিবানীর গোকুলে বাড়ছে। জাগিয়ে দেখ হাসি পারলে ওই পারবে। এই পুতুল এসে গেছে। হয়েছে বাবা, ভয় পেয়ে গেছে। বাবা কি হচ্ছে একটু আমাকে বলবে? আরে না বসে, আরে বাবা বসে কি হবে? না না শোন আলোচনা। আচ্ছা বুঝাই করছো কেন? কিছু প্ল্যান করছো? প্ল্যান করছে আর সেটা শুনে তুমি খুব খুশি হবে, কিন্তু পুরো ব্যাপারটা না তোমার উপর নির্ভর করছে। আমি বলতে দে না। শোন দেখ, আমাদের সকলের তোর কাছে একটা বিশেষ আর্জি আছে। আরে আর্জি টার্জি আর ঘুরিয়ে পেঁচিয়ে শোন, তোকে বলছি মা। হ্যাঁ, আমাদের বাড়ির